ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 6 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 29 জুমাদাল উলা 1447 হিজরি, অর্থাৎ জুমাদাল উলা মাসের 5ম জুমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবী ব্যস্ততা থেকে আড়াল করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? মাশাআল্লাহ, কবিরা গুনাহের পরিচয় এবং ভয়াবহতা। আচ্ছা, সবচাইতে বড় কবিরা গুনাহের নাম কি? আল্লাহর সাথে শিরিক করা। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো শিরিকের পরিচয়, উৎপত্তি এবং ক্রমবিকাশ। যদিও এটা নিয়ে প্রথম যখন এখানে এসেছি তখন একবার ভাষা আলোচনা করেছিলাম। এবার ইনশাআল্লাহ আজকের জুমা এবং পরবর্তী জুমা আমরা ইন ডিটেইল আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তার উপরই সর্বপ্রথম নবুয়তের দায়িত্ব প্রদান করা হয়। তো বিশ্ব মানবতাকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং তাদের কাছে এই মর্মে আসমানি বার্তা প্রেরণ করেছেন যাতে করে নবী রাসূলগণ মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরস্থায়ী শান্তি সুখের আবাসস্থল জান্নাতের পথ দেখাতে পারেন, অন্ধকার সমূহ থেকে আলোর পথে আনতে পারেন। এই পৃথিবীর প্রথম মানব এবং নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের ধারার যে সূচনা হয়েছিল তা সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির মধ্য দিয়ে শেষ হয়। যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে প্রত্যেক নবী রাসূলের মিশন এন্ড ভিশন, বাংলায় বললে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কয়টা? একটা, মানুষকে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আহ্বান করা, বহু খোদার পরিবর্তে এক খোদা গ্রহণ করা, বহু ইবাদতের পরিবর্তে একজনের ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, তো তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক, একত্ববাদ, অদ্বিতীয়। এই তাওহীদের বিপরীত শব্দ কি? শিরিক। শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ স্থির করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি অন্য কারো ইবাদত করা। মূলত শিরিক হচ্ছে কোন সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে তুলনা করা। স্রষ্টা হওয়ার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, কোন মানুষকে বা কোন সৃষ্টিকে সেই গুণে গুণান্বিত করাকে কি বলা হয়? শিরিক বলা হয়। কোরআন ও হাদিস থেকে বোঝা যায় এই শিরিক হচ্ছে সবচাইতে জঘন্যতম, নিকৃষ্টতম পাপ, যার কোনো ক্ষমা নাই। আধুনিক ভাষায় বলতে গেলে এই শিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো টলারেন্স। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে বিভিন্ন দেশের সরকার নিজেকে জিরো টলারেন্স ঘোষণা করে। টলারেন্স শব্দের অর্থ কি? সহ্য করা, আর জিরো মানে শূন্য। জিরো টলারেন্স মানে কি? যেই ব্যক্তি এই অপরাধ করুক তাকে কোনো প্রকার কি নাই? ক্ষমা নাই। তো শিরিক হচ্ছে এমন অপরাধ যে অপরাধের বিরুদ্ধে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখন আল্লাহর কোনো বান্দা যদি শিরিক করে, সে জেনে করুক, বুঝে করুক, না বুঝে করুক, সজ্ঞানে করুক, অজ্ঞানে করুক, তাকে কি করতে হবে? শাস্তি পেতে হবে। ধরেন একটা বোতলের মধ্যে বিষ আছে কিন্তু লেখা নাই বিষ, এটা যদি আমি খেয়ে ফেলি, আমি যেহেতু জানি না, এর মানে আমার কিছুই হবে না, ঠিক কিনা? আমি তো জানি না যে এটা বিষ, আমার কিছু হবে? বিষ জেনে বুঝে খেলেও মরবে, না জেনে খেলেও মানুষ কি
সুতরাং শিরিক কেউ জেনে করুক বুঝে করুক, ওই ব্যক্তির কি শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কোন ব্যক্তি শিরিক করলো মানে সে আল্লাহর উপর জুলুম করলো। এখন আপনারা বলবেন, হুজুর মানুষ হচ্ছে তুচ্ছ একটা প্রাণী, সে সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহর উপর আবার কিভাবে জুলুম করে? দেখেন, জুলুমের সবচাইতে সহজ সংজ্ঞা, যে ব্যক্তি যেটার প্রাপ্য তাকে সেটা থেকে বঞ্চিত করা মানে তার উপর কি করা? জুলুম করা। আর যেই ব্যক্তি যেটার প্রাপ্য নয় তার উপর সেটা চাপিয়ে দেওয়া মানে তার উপর কি করা? এখন ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহকে ইবাদত বঞ্চিত করা মানে আল্লাহর উপর কি করা? জুলুম করা। আল্লাহ পাক সূরাতুল আনআমের 84 থেকে 88 নম্বর আয়াতে একে একে 18 জন নবীর নাম উল্লেখ করে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইয়াহইয়া, ঈসা। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরিক করত অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলোকেও ধ্বংস করে দিতাম। এখন বলেন তো, নবী রাসূলদেরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন কেন? শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? এখন তাদের দ্বারা কি শিরিক হওয়ার কোনো প্রকার সম্ভাবনা আছে? এরপর আল্লাহ পাক বলছেন, যদি তারাও শিরিক করত তাদের আমলগুলোকেও আমি ধ্বংস করে দিতাম। আবার দেখেন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই এই মর্মে আপনার কাছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী যদি আপনিও শিরিক করতেন অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনার সকল আমলগুলোকেও ধ্বংস করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। এই কথা আল্লাহ পাক কাকে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সঙ্গে কিভাবে কথা বলছেন। এখন আমার আপনার দ্বারা যদি কোনো শিরকি কার্যকলাপ হয়ে যায়, কোনো শিরকি চিন্তা চেতনা প্রকাশ পায়, মুখ দিয়ে কোনো শিরকি কথাবার্তা বের হয়, তাহলে আমার আপনার ঈমান আছে না গেছে? সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, সব কিতাবে হাদিসটা আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4477। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমি রাসূলের দরবারে গেলাম এবং তাকে জিজ্ঞাসাবাদ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যানবি আযমু ইনদাল্লাহ, কোন পাপটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয়, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বড়? কোন পাপটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ঘৃণা করেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলু লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকুকা, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ স্থির করা। আল্লাহ যেই মর্যাদার অধিকারী, এই মর্যাদায় কাউকে বসানো, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এর মানে আল্লাহর গুণ, ক্ষমতা, রুবুবিয়াত, উলুহিয়াতের ক্ষেত্রে তার সাথে অন্য কাউকে তুলনা করাকে কি বলা হয়? শিরিক বলা হয়। এই মহাবিশ্ব সৃষ্টি, পরিচালনা, মানুষকে জীবন দেয়া, জীবন নেয়া, আমাদেরকে সন্তান দেয়া, সন্তান নেয়া, এই সব কিছুর একমাত্র ক্ষমতাধর কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একইভাবে আমাদের ইবাদত, কুরবানি এবং সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য সিজদা, কুরবানি, ইবাদত করলে আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত। এখন আমাদের মনে হতে পারে, হুজুর যে শিরিক নিয়ে এতক্ষণ বকবক করছে, আমরা তো কেউ শিরিক করি না। আমাদের পিতা মুসলিম, মাতা মুসলিম, দাদা মুসলিম, পরদাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম। আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে,
তো আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কাজেই আমরা শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত, ঠিক কিনা? যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ তারাই শিরিকের মধ্যে লিপ্ত। এখন এটা আমরা বলতে পারি, কিন্তু কোরআন কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, আর মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক রয়ে গিয়েছে। মানে এই আয়াতের অর্থটা যখন আমি বললাম তখন ভাবলাম এই অর্থের বইটাতে মনে হয় একটু উল্টাপাল্টা লিখেছে, অন্য একটা জায়গায় দেখি সেখানেও দেখলাম এরকম, আরেকটা জায়গায় দেখি সেখানেও দেখলাম একই রকম। তো এই আয়াতের শান নুজুল বললাম যে দেখলাম এই আয়াতটা ওই যুগের কাফের মুশরিকদের সম্পর্কে বর্ণিত হলেও এটা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগকে বুঝিয়েছেন। এরপর এটার ব্যাখ্যা খুঁজলাম, বিভিন্ন জায়গায় দেখলাম ব্যাখ্যা। তো এক জায়গার একটা ব্যাখ্যা খুব ভালো লাগলো, সেখানে এটার ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়েছে যে মুখে মুখে সবাই বলে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব বলে, কিন্তু বাস্তব জীবনে আমরা এটার প্রতিফলন করি ভিন্নভাবে। মুখে মুখে সবাই আল্লাহকে আল্লাহ হিসেবে মানলেও বাস্তবে কেউ মূর্তি পূজা করে, কেউ আবার আল্লাহর কন্যা আছে, পুত্র আছে এই মর্মে বিশ্বাস করে। এদের কেউ কেউ আবার সাধু যাজকদের ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাস করে, কেউ কবর পূজা করে, কেউ পীর পূজা করে, কেউ আবার নিজেদের বুদ্ধির পূজা করে, ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর কবর পূজা, পীর পূজা, মাজার পূজা এগুলোর কথা আমরা শুনেছি, বুদ্ধির পূজা কেউ শুনেছেন? বুদ্ধির পূজা এটা আবার কি জিনিস? দেখেন, বুদ্ধির পূজা মানে হচ্ছে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেইভাবে বিধান দিয়েছেন, আপনি এটাকে কি করলেন? সরাসরি না মেনে নিজের বুদ্ধির মানদণ্ডে যাচাই বাছাই করলেন। কথা কিন্তু অনেক উপরের লেভেলের। নিজের বুদ্ধির মানদণ্ডে এটাকে কি করলেন? যাচাই বাছাই করলেন। এটাকে কি বলা হয়? বুদ্ধির পূজা। আর একটু সহজ ভাষায় উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন। অনেকে বলে, হুজুর এত কঠিন করে বলেন, একটু সহজ করে বলেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে কি করেছেন? হারাম করেছেন। সব জায়গায় সুদ কি? হারাম। এটার ব্যাপারে কারো কোনো মত পার্থক্য আছে? নাই। এখন আপনি এটাকে একটু বুদ্ধির মানদণ্ডে যাচাই করলেন যে আজ থেকে 1450 বছর আগে সুদকে হারাম করা হয়েছে। তখন মূলত মানুষ কি করত? সুদের বিনিময়ে অর্থ ধার করে এটা দিয়ে নিজের পরিবার পরিচালনা করত, যার ফলে সে সুদের টাকা আর পরিশোধ করতে পারত না। এটা সমাজের জন্য খারাপ ছিল, এই জন্য আল্লাহ রাসূল সুদকে হারাম করেছে। কিন্তু এখন আমরা কি করছি? এখন সুদের বিনিময়ে অর্থ ধার নিয়ে সেটা দিয়ে ব্যবসা করছি। এই ব্যবসা থেকে সেও লাভ করছে, আমাকে লাভের একটা অংশ দিচ্ছে, সুতরাং এইটা সুদ নয়, এটা হচ্ছে মুনাফা। এটাকে আপনি কি করলেন? বুদ্ধির মানদণ্ডে কি করলেন? যাচাই বাছাই করে নিজের জন্য হালাল করলেন। এটাকে কি বলা হয়? বুদ্ধির পূজা। এটাকে কি বলা হয়? এটা মাত্র একটা উদাহরণ, আরো অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ দিতে পারি, আলোচনা লম্বা হয়ে যাবে। তো কিছু মানুষ মূর্তি পূজা করে, কিছু মানুষ কবর পূজা করে, কিছু মানুষ পীর পূজা করে, আবার কিছু মানুষ কি করে? বুদ্ধির পূজা করে। শিরিকের উৎপত্তি এবং ক্রমবিকাশ পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন যুগের কাফের মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, এরা কেউই সরাসরি আল্লাহর আদেশ ভঙ্গ করে বা অবাধ্য হয়ে শিরিকে লিপ্ত হয় নাই, বরং আল্লাহর নৈকট্য করার জন্যই, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই বিভিন্ন মাধ্যমে তারা শিরিকে লিপ্ত হয়েছে। ইহুদি, খ্রিস্টান, আরবের কাফের সহ অন্য অন্য জাতিরা যারাই শিরিক করেছে, এরা আল্লাহকে পাওয়ার জন্যই বিভিন্ন মাধ্যম স্থির করে শিরিকে লিপ্ত হয়েছে, যা কোরআন আমাদের সামনে সাক্ষ্য দেয়। বর্তমানে আমরা যেমন আল্লাহকে স্রষ্টা, পালনকর্তা, লালনকারী হিসেবে মানি, মানার পরও বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে শিরিক করি। আরবের কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর ইবাদত করার পাশাপাশি তারা লাত, উজ্জাত, মানাত, আরো যে সকল দেবদেবী আছে তাদের ঐশ্বরিক ক্ষমতায় কি করত? বিশ্বাস করত। প্রাচীন আরবের ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকরা আল্লাহর প্রেরিত নবী রাসূল এবং তার যে নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে এদের ভক্তি করত, শ্রদ্ধা করত এবং ভক্তির নামে এদের ইবাদত করত দুইটা কারণে। তাদের এক নম্বর যুক্তি হচ্ছে, এরা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা, কাজেই এদের ভক্তি করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। ইনি হচ্ছেন বড় নেতার একজন চেলা, কাজেই একে ধরলে ওই বড় নেতাকে কি করা যাবে? পাওয়া যাবে। এরকম উদাহরণ। দ্বিতীয় যুক্তি হচ্ছে, এরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, কাজেই এদের ইবাদত করলে এরা খুশি হয়, এরা খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে সুপারিশ করে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাহিদাগুলো কি করে? পূরণ করে। এই যে দুইটা যুক্তি বললাম, এই দুইটা যুক্তির প্রমাণ কি? আমার বানানো কথা না। সূরাতুজ জুমারের ৩ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, আর যারা, ইত্তাখাযা ইয়াত্তাখিযু শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা, ওয়াল্লাযীনা ইত্তাখাযু আর যারা গ্রহণ করে, মিন দুনিহি, মিন অর্থ হচ্ছে হতে থেকে চেয়ে, আর দুনা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, মা না'বুদুহুম, আমরা ইবাদত করি না কারো, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধুমাত্র তাদের ভক্তি করি এই জন্য তারা আল্লাহর সঙ্গে আমাদের কানেক্ট করে দেয়, সংযোগ করে দেয়। কি করে দেয়? মানে আমাদের বর্তমান যুগে যারা পীর ধরে, পীরের মুরিদ, তাদের কথা আর এদের কথার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। সবাই বাসায় গিয়ে দেখবেন সূরাতুজ জুমারের কয় নাম্বার আয়াত? ৩ নাম্বার। আমরা এদের ভক্তি করি এই জন্য তারা শুধুমাত্র আল্লাহর সঙ্গে আমাদের কানেক্ট করে দেয়। এখন আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা আল্লাহর ব্যাপারে যে প্রকার মতনৈক্য করছে আল্লাহ পাক এই বিষয়ে ফয়সালা দিয়ে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আর যারা মিথ্যাবাদী কাফের এদেরকে কখনোই আল্লাহ পাক হেদায়েতের পথ প্রদর্শন করবে না। তো এভাবে আমরা দেখেছি যে বিভিন্ন যুগে তারা সরাসরি আল্লাহর সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে শিরিক করে নাই, বরং আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম স্থির করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কি করেছে? শিরিক করেছে। এবার আসেন শিরিকের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আমি সুর দিয়ে বয়ান করেছিলাম কালকে, এটা মোটামুটি 1 ঘন্টা 13 মিনিট খরচ হয়েছে এই আধা ঘন্টার বয়ান করতে। ভাবলাম যে আজকে আর সুর দিব না, সুন্দর করে ডিটেল আলোচনা করি। 1 ঘন্টা 13 মিনিট আপনাদের ধৈর্য থাকবে না, প্র্যাকটিস করেছিলাম কালকে যখন তখন। তো দেখেন, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব এবং নবীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় তার ছেলেদের মধ্যে কোনো প্রকার শিরকের প্রভাব দেখা যায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ পাক কাকে নবুয়ত দেয়? হ্যাঁ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক কাকে নবুয়ত দেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় কোন কোন বর্ণনায় আছে 2000 বছর, কোন কোন বর্ণনায় আছে 1200 বছর পর আসেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি সময়ে পৃথিবীতে শিরকের উৎপত্তি হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর নামক আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদত করত, তাদের ভক্তির নামে তাদের ইবাদত করত। ঐতিহাসিকগণ বলেন ওয়াদ ছিল নূহ এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। এই লোকটা নিজে ভালো কাজ করত, মানুষকে ভালো কাজের উপদেশ দিত, আদেশ দিত। তো এই লোকটা যখন মারা গেল, ওই যুগের মানুষ খুব কষ্ট পেল। তাকে কবর দেওয়া হলো। প্রতিনিয়ত মানুষ তার কবরের সামনে গিয়ে বিলাপ করতে লাগলো। তো এবার শয়তান কি করলো? মানুষের বেশ ধারণ করে তাদের কাছে গেল। তাদেরকে গিয়ে বলল, দেখো এই লোকটা খুব ভালো ছিল, সে নিজে ইবাদত বন্দিগি করত, তোমাদেরকে ইবাদত বন্দিগি করতে বলতো, সমাজের কোথাও খারাপ কাজ হলে মানুষকে বাধা দিত, গরিব দুঃখীদেরকে সাহায্য করত, সে খুব ভালো ছিল। তো তার প্রতি তোমাদের ভালোবাসা এবং টান আমি অনুভব করতে পারছি। তোমরা যদি চাও তোমাদের ইবাদতে একাগ্রতা ফিরিয়ে আনার জন্য আমি এই লোকের একটা মূর্তি তৈরি করে দিতে পারি। এই মূর্তিটা যখন তোমাদের ইবাদত খানায় থাকবে তখন মনে হবে আল্লাহর প্রিয় বান্দা আমাদের কাছেই আছে। এই জন্য তোমাদের ইবাদতের মধ্যে কি আসবে? মনোযোগ আসবে। দেখেন, শয়তান 2টা স্রোতে মানুষকে ধোঁকা দেয়, একটা সরাসরি বদ স্রোত, আরেকটা কি নেক স্রোত। এটা হচ্ছে নেক স্রোতে কি ধোঁকা। ওই যুগের মানুষ ভাবলো এত বড় একজন আল্লাহর বান্দা, তার মূর্তি যদি আমাদের ইবাদত খানায় থাকে তাহলে এটা আমাদের জন্য এটা ভালো। এখন যেমন আমরা বলি এত বড় একজন আল্লাহর বান্দা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, তার কবরে 2টা সেজদা দিলে তো আল্লাহ খুশি হবে। এখন যেমন আমরা ভাবি এত বড় একজন পীর, তার পায়ে সেজদা দিলে তো আল্লাহ পাক খুশি হবেনি, ঠিক কিনা? তো ওই রকম আর কি। এরপর তারা কি করলো? ওই ব্যক্তির একটা মূর্তি বানিয়ে দিল। মানুষ ওই মূর্তির উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। দেখেন, শয়তানের মূল কাজ কি বলেন তো? মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করা। আল্লাহ পাক যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেন
সূরাতুল আরাফের 17 নম্বর আয়াত। সে একটা শপথ নিয়েছিল, সে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক বলেছিল, শয়তান বলেছিল যে অবশ্যই অবশ্যই আমি আসব আপনার বান্দার সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকর গুজারকারী হিসেবে পাবেন না। এটা কি সত্য না মিথ্যা? বলেন তো, সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, এভাবে শয়তান একে একে আরো 4 জন সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর নামক আল্লাহর প্রিয় বান্দাদের মূর্তি বানিয়ে দিলেন। তারা এগুলোর দোহাই দিয়ে, উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে লাগলেন। সূরা নূহের মধ্যে পাবেন শেষের দিকে। এরপর ধীরে ধীরে ওই প্রজন্মের সবাই মারা গেল। এবার নতুন একটা প্রজন্ম আসলো। এবার শয়তান কি করলো, একজন বৃদ্ধ লোকের বেশ ধারণ করে তাদের কাছে গিয়ে বলল যে এই যে তোমরা তো এখন আল্লাহর ইবাদত করছো না, এই যে মূর্তিগুলো দেখছো এগুলো এক একটা ক্ষমতার অধিকারী, তোমাদের পূর্বপুরুষরা এদের ইবাদত করতো, কাজে তোমরা কি করো, এদের ইবাদত করো। এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম কি হয়, মূর্তি পূজার প্রচলন হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দেন? 950 বছর। এই 950 বছরে কতজন লোক তার ধর্ম গ্রহণ করেন? কোন কোন বর্ণনায় 79, কোন বর্ণনায় 80, কোন জায়গায় 81 জনের কথা বলা হয়েছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আসেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঐতিহাসিকগণ বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের প্রায় 2000 বছর পর আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন তিনি দেখলেন যে তার জাতির লোকেরা চন্দ্র, সূর্য, বৃক্ষরাজি, বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের ইবাদতে মগ্ন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সূরাতুল আনামের 74 এবং 75 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাকিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ পাক বলেন, আর স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম তার পিতা আযারকে বলল, আতাত্তাকিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আপনি কি এই মূর্তিগুলোকে নিজের ইলাহ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমি দেখছি আপনি এবং আপনার জাতি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুলি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে ইব্রাহিমকে আমার সকল নিদর্শন দেখালাম যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে এই জাতিকে হেদায়েতের পথে আনবো। তিনি আস্তে আস্তে তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। অনেক বোঝানোর চেষ্টা করেও তাদেরকে কি করতে পারলেন না, বোঝাতে পারলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আমাকে এমন কিছু করতে হবে যাতে গোটা সমাজের ভিত নড়ে ওঠে, প্রত্যেকের টনেক নড়ে, সবার মাথার মধ্যে হুঁশ ফিরে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি প্রত্যেক বছর নির্দিষ্ট একটা দিনে উৎসব উদযাপন করত। ওই দিন মেলা হতো, এই মেলার মধ্যে নাচ, গান, নারী, মদ, জুয়া সহ সব কিছু থাকতো। তো নির্ধারিত ওই দিন আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়া হলো। তিনি বললেন ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি অসুস্থ। আসলে তিনি কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছিলেন? এখন আল্লাহর নবী যদি জীবনে একটা মিথ্যা কথা বলেন, তাহলে তার সকল কাজের প্রতি কি সৃষ্টি হবে? সন্দেহ সৃষ্টি হবে, ঠিক কিনা? নবীরা কি মিথ্যা কথা বলতে পারেন? তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু বাস্তবে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন। তিনি মিথ্যা কথাও বলে নাই। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখেন, মানুষের দুইটা অবস্থা, একটা শারীরিক আর একটা মানসিক। অনেক সময় আমরা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকলেও আমাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ কেউ যখন মারা যায় বা আমরা যখন বিপদে পড়ি, আমাদের মনটা কি থাকে? খারাপ থাকে। আমরা শারীরিকভাবে কি থাকি? আনফিট থাকি, ঠিক কিনা? এখন বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি বানাবেন? জাতির নেতা, জাতির পিতা। কোন জাতির পিতা বা জাতির নেতা যখন দেখে তার সম্প্রদায়ের লোকেরা দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছে, গুমরাহির পথে নিমজ্জিত, তখন সেই জাতির পিতা কি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন? বলেন, সুস্থ থাকতে পারেন? আজকে আপনারা অনেক জাতির নেতার কথা শুনবেন যারা বলবে আমরা দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করি, কিন্তু আসলে খোঁজ নিলে দেখা যায় সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, যার বাংলা অর্থ নিজে বাঁচলে বাপের নাম। তারা নিজের পকেট ভর্তি করা নিয়ে চিন্তা করে। আজকে দেখেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার জাতি নিয়ে চিন্তা করেছিল, কিন্তু আমাদের বর্তমান জাতির নেতারা জাতি নিয়ে চিন্তা করে না। যদি চিন্তা করত, স্বাধীনতার পর এই যে 54-55 বছর চলে গিয়েছে, এই জাতির অবস্থা এমন থাকতো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন এমন কিছু করতে হবে যাতে সবার ভিত নড়ে ওঠে। তো সবাই যখন মেলায় গেল, তিনি গেলেন না। তিনি কোথায় রয়ে গেলেন? তার বাড়িতে। এবার সবাই যখন চলে গেল, তিনি সেই যজ্ঞাকারে বা দেবালয়ে প্রবেশ করলেন। দেখলেন এক একটা মূর্তি এক এক আকৃতির, এক একটা মূর্তির সামনে এক এক রকমের খাবার, লাল জাম, কালা জাম, রসগোল্লা, চমচম, বিভিন্ন রকমের খাবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সামনে এত সুস্বাদু খাবার, কিন্তু একজনও খাচ্ছে না। আল্লাহ পাক বলেন সূরা সাফফাত 91 নম্বর আয়াত, ফারাকা ইলা আলিয়াতিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। ইব্রাহিম সেই মূর্তিগুলোর কাছে গেলেন, বললেন তোমরা কেন খাচ্ছ না, কেন তোমরা কোনো প্রকার কথাবার্তা বলছো না? তিনি আরেকটু আগিয়ে দিলেন, দেখলেন এরপরও কেউ খাচ্ছে না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ পাক বলেন ফারাকা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম ডান হাতে একটা কুঠার নিলেন, একে একে জোরে জোরে সমস্ত মূর্তিগুলো কি করতে লাগলেন? ভাঙতে লাগলেন। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজুন। সবগুলো মূর্তি ভাঙলেন, শুধুমাত্র বড় মূর্তিটা বাদে। কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজুন, যেন সবাই তার নিকট ফিরে আসতে পারে, মানে বড় মূর্তিটার নিকট। তো সবগুলো মূর্তি যখন ভাঙলো, সবাই মেলার মধ্যে গিয়ে লাল পানি, কালা পানি, এরপর বিভিন্ন রকম পাপ কাজ করে এবার দেবালয়ের কাছে আসলো। তাদের একটু কি হতে হবে? পবিত্র হতে হবে। অনেক পাপ করেছে, এবার একটু কি করতে হবে? নিজেকে পরিশুদ্ধ করতে হবে। সেখানে গিয়ে দেখলেন সবগুলা মূর্তি কি ভাঙা, শুধুমাত্র বড় মূর্তিটা ব্যতীত। কে করেছে? মনে হয় এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে ডাকলো, ইব্রাহিম তুমি করেছো? সে বলল না, বাল ফাআলা, আমি করি নাই, বরং এই মূর্তিটা করেছে। দেখো না তার পিঠের মধ্যে কোরাল। তারা বললো ধরো এই মূর্তি কি এগুলো ভাঙতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে যদি এই মূর্তিগুলো ভাঙতে না পারে, তাহলে সে তোমাদের ইবাদত, মানে তোমাদের চাহিদাগুলো কিভাবে পূরণ করবে? তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তারা তর্কে হেরে গেল। ওইদিকে নমরুদের কানেও এই সংবাদ গেল। নমরুদ গবেষণা করছে যে এতগুলো মূর্তি ভেঙে ফেললো, এটা তো সাধারণ কোনো মানুষের কাজ নয়। এটা এমন কোন ব্যক্তির কাজ যে দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে ধর্মকে, মতবাদকে পরিবর্তন করতে চায়। আর যেই ব্যক্তি এটা চায় সে অবশ্যই কোনো বৃদ্ধ ব্যক্তি নয়, সে কি যুবক। আছে কি এমন যুবক যে সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে রাষ্ট্রকে পরিবর্তন করতে চায়, জাতিকে পরিবর্তন করতে চায়? সূরাতুল আম্বিয়ার 60 নম্বর আয়াত। তখন তারা বললেন সামিনা ফাতা ইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম, আমরা এমন এক যুবকের কথা শুনেছি যার নাম হচ্ছে ইব্রাহিম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে ডাকা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমি ভেঙেছি, এগুলো খোদা হওয়ার কোন রকম যোগ্যতা রাখে না। নমরুদ বলেন আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমিও খোদা হওয়ার কোন রকম যোগ্যতা রাখো না। এবার নমরুদ বললেন তোমার খোদার পরিচয় বলো। সূরাতুল বাকারা 258 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার স্রষ্টা যিনি মানুষকে জীবন দেন এবং জীবন নেন। তখন নমরুদ কি বললেন? আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দেই এবং জীবন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কিভাবে দেখাও। তখন তিনি জেলখানা থেকে দুইজন কয়েদিকে বের করলেন, একজনকে মৃত্যুদণ্ড দিলেন, আরেকজনকে কি করলেন? বেকসুর খালাস দিলেন। বললো এই দেখো, একজনকে জীবন দিয়েছি, আরেকজনের জীবন নিয়েছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যা বোঝাতে চেয়েছে নমরুদ সেটা বুঝতে পারে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তার দ্বিতীয় সূত্র প্রয়োগ করলেন। তিনি বললেন ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব যিনি সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিগন্তে উদিত করে দেখাও। এবার কি নমরুদ শেষ? বলেন এই ক্ষমতা তার আছে? যখন শেষ, তখন সে তার তৃতীয় সূত্র অ্যাপ্লাই করলো যে একে ধর, এ হচ্ছে বিশৃঙ্খলাকারী, উগ্রবাদী, জঙ্গিবাদী, একে ধরে কোথায় নিক্ষেপ করবি? আগুনের মধ্যে। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে যারা খারাপ মানুষ, যারা জালেম, যারা কাফের মুশরিক, এরা যখন যুক্তিতে পরাস্ত হয় তখন কি করে? পেশি শক্তি প্রয়োগ করে, বাহুবল প্রয়োগ করে। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সারাটা জীবন এই মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সবশেষ তিনি মোটামুটি সফল হয়েছিলেন। আর আজকে আমরা আবার এই বিভিন্ন ভাবে, হয়তো সরাসরি কেউ আল্লাহর সঙ্গে শিরিক না করলেও বিভিন্ন উসিলা, মাধ্যম, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছোট বড় অনেক রকম ভাবে আমরা শিরিকের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানিও না যে এটা কি শিরিক। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শিরিক বিদআত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সমাজে প্রচলিত যে কিছু শিরিক আছে যেগুলোকে আমরা শিরিক মনে করি না, এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত কি করব? আলোচনা করব। আচ্ছা,
গত জুমায় আমরা কবিরা গুনাহের পরিচয় এবং কবিরা গুনাহের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কয়টা কবিরা গুনাহের কথা বলেছিলাম মনে আছে কারো? 31টা। কয়টা? 31টা। এখন কেউ যদি বলতো হুজুর, আমি আশায় ছিলাম যে হয়তোবা এতগুলো মানুষের মধ্যে একজন এসে বলবে হুজুর 31টা গুনাহের নাম আপনি আরেকবার বলেন, আমি নোট করে আমার বাসায় টানিয়ে রাখবো, সকাল বিকালে একবার দেখবো, যাতে আমার দ্বারা এই ধরনের গুনাহগুলো সংগঠিত না হয়। একজন ব্যক্তিও আমাকে বলে নাই। সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওফিহি ওয়া মান লা ইয়ারিফুল খায়রা মিনাশ শাররি ইয়াকাউ ফিহি। আমি খারাপ সম্পর্কে জেনেছি খারাপ থেকে বিরত থাকার জন্য। কেন? যে ব্যক্তি খারাপ সম্পর্কে না জানে তার খারাপের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা বেশি না কম? আপনি এই রাস্তা সম্পর্কে জানেন না, গত জুমায় বলেছিলাম এখানে একটা কুয়া আছে, আপনি জানেন না, এই কুয়ার মধ্যে আপনার পড়ার সম্ভাবনা আছে না নাই? আরেকজন জানে যে কোথায় কোথায় গর্ত আছে, তার কি সম্ভাবনা আছে না নাই? তার নাই। সুতরাং সকাল বিকাল বা প্রত্যেকদিন অ্যাটলিস্ট আপনার বাড়ি যে দরজার সামনে যদি শিরিক বা কবিরা গুনাহগুলো টানানো থাকে, আপনি যদি প্রতিদিন একবার দুইবার দেখেন যে এটা কবিরা গুনাহ, আপনার দ্বারা এগুলো হওয়ার কোনো প্রকার সম্ভাবনা আছে? নাই। আমরা চেষ্টা করব যে কবিরা গুনাহগুলোর কথা বলেছি এগুলো থেকে বিরত থাকার, যে শিরিকগুলো নিয়ে সামনের জন্য আলোচনা করব এগুলো থেকে বিরত থাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।